তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আচ্ছা, যদি এমন হয় যে আপনার সামনে কেউ কাউকে খুন করলো, কিন্তু খুনের দায়ভার হলো আপনার, আপনি কিছু না করেও খুনি হয়ে গেলেন, তো কেমন লাগবে? খুব জঘন্য, তাই না? তো আর বকবক না করে শুরু করি আজকের ভিডিও। তো শুরুতেই আমরা একটা ড্রাগ ডিলের সিন দেখতে পাই, যেখানে পুলিশ হামলা চালায় ও তাদের গ্রেফতার করে। তো তখন একজন বাকি ড্রাগগুলো নিয়ে একটি লোককে মেরে দেয়। তো এই কাহিনী লুকা নামের একজন ভিডিও করছিল। তো তখনই ওই খুনি লুকাকে দেখে ফেলে ও তার পিছু করে। তো তখন সিন চেঞ্জ হয় ও একটা বিমান দেখানো হয় যা চালাচ্ছিল কনি নামের একজন। তো তখনই প্লেনটি ক্র্যাশ করে ও আমরা বুঝতে পারি কনি ভিডিও গেম খেলছিল। তো আমরা জানতে পারি কনির একটা মেয়ে আছে যার নাম জুলিয়া। তো মেয়েকে নিয়ে কনি মেয়ের মায়ের বাসায় যাচ্ছিল। তো তখন কনির মেয়ে বার্থডে গিফট হিসেবে একটা ঘোড়া চেয়ে বসে। তো কনি বলে আমি দেখছি। তারপর তারা জুলিয়ার মায়ের বাসায় পৌঁছায়। তো আমরা বুঝতে পারি কনি আর জুলিয়ার মার ডিভোর্স হয়েছে ও জুলিয়ার মা অন্য কাউকে বিয়ে করেছে যার নাম টমাস। তারপর কনি তার মেয়েকে স্কুলে দিয়ে নিজের কর্মস্থলে যায়। তো সেখানে তার সাথে ডিয়ানা নামে একটা মেয়ের দেখা হয়। তো তখন তার বস তাকে একটা স্মার্ট টিভি ডেলিভারির জন্য অর্ডার দেয়। তো সে টিভি ডেলিভারি দিতে যায় ও টিভি সেট আপ করতে থাকে। তো কনি ওই মহিলাটিকে টিভির ফিচারগুলো বলে, যেমন টিভির সাথে সে মোবাইল ফোন কানেক্ট করতে পারবে, এছাড়া টিভি থেকে সে হিস্ট্রি দেখতে পারবে। তো কনিকে টিভি সেট আপ করতে বলে ও ওই মহিলা একটু কাজে বাহিরে যায়। তো কনি টিভি সেট আপ করতে থাকে, তখনই ওই লুকা বাড়িতে আসে, যে ড্রাগ সাপ্লাইয়ের ভিডিও রেকর্ড করেছিল। আসলে এটা তারই বাড়ি, কিন্তু কনি কিছু বুঝতে পারে না, কারণ সে টিভির সামনে কানে হেডফোন দিয়ে গান শুনছিল। তখন ওই লুকার পিছন পিছন ওই বাসায় ওই খুনিও আসে। ওই খুনি লুকাকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুন করে। তো কনি জোরে আওয়াজ শুনে ওদিকে যায় ও দেখে লুকা মরে পড়ে আছে। তো যখন সে ওই স্ক্রু ড্রাইভার হাতে নেয়, তখনই ওই খুনি কনিকে বেহুশ করে দেয়। যখন লুকার স্ত্রী বাসায় আসে, তখনই কনির জ্ঞান ফিরে। তো কনির হাতে স্ক্রু ড্রাইভার দেখে সে ভেবে নেয় কনি খুন করেছে। তারপর সে কনিকে পুলিশে দিয়ে দেয়। তো কনিকে যখন জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়, তখন ওইখানে ডিয়ানা নামের ওই মেয়েটাও ছিল। আর ডিয়ানা একজন পুলিশ অফিসার। তখন সেখানে ডিয়ানার বস হেলেনা ও তার সহকারীও আসে ও তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তখন কনির উকিল ওইখানে চলে আসে ও যার ফলে তারা চলে যায় ও কনির উকিল তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো লাভ হয় না ও তারা কনিকে জেলে পুরে দেয়। সে জেলে অনেক কষ্টে দিন পার করতে থাকে। কিছুদিন পর কনির মেয়ে ও তার মা দেখা করতে আসে ও তাকে একটা ছবি দেয়। কনি তার মেয়েকে প্রমিস করে যে সে খুব দ্রুতই বের হয়ে যাবে, কারণ সে নির্দোষ। তো ছবিটাতে কনির এক্স ওয়াইফের নতুন স্বামীরও ছবি আছে। তো কনি ওই লোকের মুখের অংশ ছিঁড়ে ছবি দেয়ালে লাগিয়ে দেয়। তো জেলাররা কনিকে কাপড় ধোয়ার কাজ দেয়। তো সেখানে দুইজন লোক আসে, তারাও আসামি। তারা ওই জেল থেকে পালানোর প্ল্যান করছিল ও তারা কাপড় ধোয়ার স্থান থেকে বের হওয়ার একটা সুড়ঙ্গ খুঁড়েছে। ওইগুলো বলাবলি করছিল, যা সবই কনি শুনতে পায় ও ওই সুড়ঙ্গ ও সে খুঁজে পায়। তারপর জেলে কনির উকিল তার সাথে দেখা করতে আসে, কিন্তু উকিল বলে তার জেল থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তো লুকা মরার আগে কনিকে তার ফোনের কথা বলেছিল, মানে ওই রেকর্ডিংয়ের কথা, কিন্তু এখনও পুলিশ লুকার ফোন খুঁজে পায়নি। তখনই কনি ওই সুড়ঙ্গ পথে বের হয়ে লুকার বাসায় যায় তার ফোন আনতে, কিন্তু সেখানে লুকার ওয়াইফ তাকে দেখে নেয় ও তাকে অনেক মারধর করে। কনি তাকে শান্ত হতে বলে ও বলে যে সে লুকাকে মারেনি। তো সে লুকার ওয়াইফের কাছে তার ফোনের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু লুকার ওয়াইফ বলে সে জানে না ফোনটা কোথায়। তারপর কনি তাকে তার নিজের নাম্বার দেয় ও ফোন পেলে তাকে ফোন দিতে বলে। তারপর সে চলে যায় আবার জেলে, কিন্তু লুকার ওয়াইফ নাম্বার ডাস্টবিনে ফেলে দেয়। তো অন্যদিকে ডিয়ানা কনির এই কেসের বিষয়ে রিসার্চ করছিল। সে তার বস হেলেনাকে বলে যে খুনি অন্য কেউ হতে পারে ও এটা ড্রাগ কেসের সাথে জড়িত থাকতে পারে। তো তাই শুনে হেলেনা রওনা দেয় লুকার বাসার দিকে। অন্যদিকে যখন ওই সুড়ঙ্গ পথে কনি জেলে প্রবেশ করছিল, তখন তাকে মুসে নামের একজন দেখে ফেলে, যে সুড়ঙ্গ খুঁড়েছিল সে। তো সে সব বুঝে যায়। তখনই কনি ভয়ে ওয়াশিং মেশিনের ভিতর ঢুকে যায়। মুসে ওয়াশিং মেশিন অন করে দেয়, তখনই ওইখানের গার্ড মুসেকে বের করে দেয়। অন্যদিকে কনি ওয়াশিং মেশিনে বন্দি। তো মুসে গার্ডকে ফাঁকি দিয়ে দ্রুত ওয়াশিং মেশিন বন্ধ করার জন্য যেতে থাকে, না হলে অনেক বড় ঝামেলা হবে তাই। তো যাওয়ার সময় মুসে ও তার বস কনির ফ্যামিলির ছবি দেখে ও টমাসকে কনি ভেবে বসে। টমাস যেহেতু পাইলটের ড্রেস পরা ছিল, তো টমাসকে কনি ভাবে আর কনিকে পাইলটই ভাবে। তারপর তারা গিয়ে ওয়াশিং মেশিন অফ করে। তো কনিকে ছবি দেখালে কনিও বলে যে ছবির লোকটা সে।
তো মুসে ও তার বস ওই সুড়ঙ্গ পথে পালানোর প্ল্যান করছিল। তাদের একটা প্লেনে করে যাওয়ার কথা, কিন্তু তাদের পাইলটের দরকার ছিল। তো তারা কনিকে নিয়ে নেয় তাদের দলে। অন্যদিকে লুকার ওয়াইফ লুকার ফোন খুঁজে পায়, যা বন্ধ ছিল। তো সে ফোন অন করে চার্জ দেয়। তখনই পুলিশ অফিসার হেলেনা তার বাসায় আসে জিজ্ঞাসাবাদের জন্য। তো তারা বসে গল্প করছিল, তখনই লুকার ওয়াইফ টিভিতে চলমান শো অফ করে, যার ফলে ফোন কানেক্টেড হয়ে যায়। যা হেলেনা দেখে না, কিন্তু লুকার ওয়াইফ সবই দেখতে পায়। তো টিভিতে ওই রেকর্ডিং প্লে হয় ও সে দেখতে পায় ওই খুনি হেলেনাই, যে তার সামনে বসে আছে। তো তখনই হেলেনা পিছনে ফেরে, কিন্তু সে একটুর জন্য ভিডিওটা দেখতে পারে না। তখন হেলেনা লুকার ওয়াইফকে জিজ্ঞেস করে ফোনের বিষয়, কিন্তু লুকার ওয়াইফ মিথ্যা বলে। তখনই হেলেনা অফিসে ফোন দিয়ে লুকার ওয়াইফের ফোন ট্র্যাক করার অর্ডার দেয়। অন্যদিকে লুকার ওয়াইফ কনির নাম্বার খুঁজে তাকে ফোন দিয়ে বলে যে লুকার ফোন পাওয়া গেছে, আর তাকে এসে নিয়ে যেতে বলে। আর তখনই লুকার ওয়াইফ বাসা ত্যাগ করে। অন্যদিকে মুসেও তার বস প্ল্যান চেঞ্জ করে, যার ফলে তারা আজই পালাবে। তো কনিকে তাদের সাথেই যেতে হবে, আবার তাকে লুকার ফোনও নিতে হবে। তো একটা খারাপ অবস্থা। অন্যদিকে হেলেনা লুকার ওয়াইফের ফোন রেকর্ডিং শুনে ও তাড়াতাড়ি বের হয়, যাতে ওই ফোন সে নিতে পারে। কনিও তার দল জেল থেকে বের হয়ে যায়। তারা একটা গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। তো গাড়ি কনি চালাচ্ছিল। কনি একটা ঝামেলা তৈরি করে লুকার ওয়াইফ থেকে ফোন নেয়, যা হেলেনা দেখে ফেলে ও কনির পিছু করে। বাট মুসেও তার বস তাকে বাঁচিয়ে নেয়। তবুও হেলেনা গাড়ি নিয়ে তাদের পিছু করতে থাকে। তো গাড়িতে বসে কনি নিজের ফোন দিয়ে তার উকিলকে মেসেজ দিয়ে তার সাথে এয়ারপোর্টে দেখা করতে বলে। ও তার ফোন ফেলে দেয়, কারণ মুসে ওই ফোন চাচ্ছিল। তো তারা এয়ারপোর্টে পৌঁছায়, আর পুরো পুলিশ ফোর্স তাদের পিছনে। আসল কাহিনী হলো কনি প্লেন চালাতে পারে না। তো সে প্ল্যান করে প্লেন রানওয়েতে চলমান রেখে সে প্লেনের জানলা দিয়ে লাফ দেয়, যা মুসে ও তার বস দেখে ফেলে। তখন মুসে ও তার বস কনিকে পিছু করে। তো কনি তার উকিলের সাথে যখনই দেখা করবে, তখন মুসের বস কনিকে ধরে ফেলে। আর সেই মুহূর্তেই পুলিশ চলে আসে। তো তখন পুলিশ মুসের বসকে ধরে নিয়ে যায়, বাট কনি পালিয়ে যায়। অন্যদিকে মুসে টমাসকে ধরে আনে, মানে আসল পাইলটকে ধরে আনে। তো তখন কনি টমাসকে বাঁচায়। তারপর সে হেলেনার হাতে ধরা খায়। হেলেনা তাকে গুলি করে ও তার কাছ থেকে লুকার ফোন নিয়ে নেয়। তারপর কনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো ডিয়ানা নামের মেয়েটা কনির সাথে দেখা করতে চায়, বাট তাকে পারমিশন দেওয়া হয় না। তো হাসপাতালে কনির চিকিৎসা চলছে, তাকে দেখতে তার মেয়ে আসে, বাট তাদের বেশিক্ষণ গার্ড থাকতে দেয় না। যেহেতু কনি সবকিছু জেনে গেছে হেলেনার ব্যাপারে, তাই তাকে মারার জন্য হেলেনা গার্ডকে ফাঁকি দিয়ে কনির রুমে প্রবেশ করে। তো প্রবেশ করেই সে কনিকে মারার ওষুধ দেয়। অন্যদিকে ডিয়ানাকে বারণ করা সত্ত্বেও সে গার্ডকে তার কার্ড দেখিয়ে কনির রুমে প্রবেশ করে। তখন হেলেনা ওয়াশরুমে লুকিয়ে পড়ে। তখন ডিয়ানা ওই ওষুধকে দেখেই তা সরিয়ে দেয়, কারণ সে বুঝেছিল এটা তাকে মারার জন্য দিয়েছে। তো সে বুঝতে পারে রুমে কেউ আছে। তখনই ডিয়ানা আর হেলেনা মুখোমুখি হয় ও তাদের একটা চরম লেভেলের ফাইটিং হয়। মারামারি শেষে হেলেনা ডিয়ানার বন্দুক দিয়ে নিজের শরীরে নিজেই গুলি করে, যাতে সে বলতে পারে যে ডিয়ানা তাকে গুলি করেছে ও সে নির্দোষ। তো গুলির আওয়াজ শুনে ওইখানে গার্ড চলে আসে। তো তখন আবার হেলেনা ওই গার্ডকেই মেরে ফেলে ও সব দোষ ডিয়ানাকে দিয়ে দেয়। তখন কনি তার পাশে থাকা রডের বস্তু দিয়ে হেলেনার মাথায় আঘাত করে ও তারা জানলা দিয়ে লাফ দিয়ে পালায়। অন্যদিকে হাসপাতালে পুলিশ বাহিনী চলে আসে ও পুলিশ বাহিনীর কাছে হেলেনা বর্ণনা করে যে সব দোষ ডিয়ানার। অন্যদিকে ডিয়ানা আর কনি গাড়িতে করে পালাচ্ছে। তো তাদের পিছু পুলিশ করে। তারা পুলিশ থেকে বাঁচতে তাদের গাড়ি রাস্তার পাশে নিচে নামিয়ে দেয়, যাতে পুলিশ তাদের দেখতে না পারে। তারপর ডিয়ানা অন্য একজন পুলিশ অফিসারকে ফোন করে সাহায্যের জন্য, কিন্তু সাহায্য না পেয়ে সে তার ফোন ফেলে দেয়, যাতে তাদের লোকেশন পুলিশ ট্র্যাক করতে না পারে। তখন তারা রাতে থাকার জন্য কনি ডিয়ানাকে নিয়ে তার কর্মস্থলে প্রবেশ করে ও তারা রাত ওইখানেই কাটায়। দিনরাত পুলিশ তাদের খুঁজছে। কনি তার ভুরু কেটে ফেলে, যাতে তাকে সহজে কেউ চিনতে না পারে, কিন্তু ডিয়ানা কোনো কিছু করে না। তখন সকালে কনির কর্মস্থলে কনির বস চলে আসে, যার ফলে তাদের বেরিয়ে পড়তে হয়। তখন তারা ওইখান থেকে লুকার বাসায় যায়, ওই টিভির কাছে। ওই টিভির একটা ফিচার হলো ওই টিভিতে যা দেখবে তা রেকর্ড হয়ে থাকবে। তো তারা ওই টিভিতে ওই খুনের ভিডিও দেখে, যেখানে হেলেনা খুন করেছিল। তো ভিডিও টিভির হার্ড ডিস্কে থাকায় তারা ভিডিও বের করতে পারে না। এছাড়া তাদের কাছে কোনো ফোনও নেই যাতে তারা ভিডিও বানাবে। তাই তারা ওই টিভি উঠিয়ে নেয় ও কনির উকিলকে দেখাতে নিয়ে যায়। তারা জানতে পারে কনির উকিল রুকস হোটেলে আছে, তাই তারা ওইখানে টিভি নিয়ে যায়। কিন্তু তাদের চিন্তাধারা পুরো বদলে যায় যখন তারা উকিল ও হেলেনাকে একসাথে দেখে।
তারা বুঝে নেয় যে হেলেনা ও উকিল একসাথে কাজ করছে। ডিয়ানা সন্দেহ করে যে হেলেনা ও উকিল এখানে ড্রাগের সাপ্লাই দিতে এসেছে, তাই তারা ওদের পিছু করে ও জানতে পারে হেলেনা 1001 নম্বর রুমে আছে। তাদের ওই রুমে প্রবেশের জন্য একটা কি কার্ড দরকার, যা তারা ওইখানের একটা স্টাফ থেকে নিতে যায় বাট ব্যর্থ হয়। কিন্তু তাদের লাক ভালো থাকায় ওটা পেয়ে যায় অন্য এক স্টাফ থেকে। তো কনি রুমে প্রবেশ করে ও দেখে ওইখানে ড্রাগের ডিল চলছে, যেখানে উকিল ও হেলেনাও রয়েছে। তখন সে ওইখান থেকে বেরিয়ে পড়ে ভয়ে। তখন তারা হেলেনা ও উকিলকে ধরিয়ে দিতে ও ভিডিও পুলিশদের দেখাতে পুলিশদের ফোন করে জানায় যে তারা রুকস হোটেলে আছে। তাই পুলিশ তাদের ধরতে রুকস হোটেলের দিকে আসতে থাকে। অন্যদিকে এক পুলিশ অফিসার জোসেফ হেলেনাকে ডাকে এই মিশনে। তখন হেলেনা মিটিং ছেড়ে এসে পুলিশ বাহিনীকে ভুল পথে পাঠাতে চায়, কারণ রুকস হোটেলে ঢুকলে তার পর্দা ফাঁস হয়ে যেতে পারে। অন্যদিকে তারা টিভি নিয়ে জোসেফ নামে একজন অফিসারকে ভিডিও দেখাতে চায়। তখনই ওইখানে মুসে চলে আসে ও সব চিত্র বদলে দেয়। মুসে তার টাকা ফেরত চায় ও টাকা না দেওয়ায় মুসে গুলি করে ওই টিভি নষ্ট করে দেয়। অন্যদিকে এই ঘটনা পুলিশরা দেখতে পেয়ে ওইখানে চলে আসে ও পুলিশরা মুসেকে ফলো করে। যেহেতু টিভি নষ্ট হয়ে গেছে তাদের কাছে কোনো প্রুফ নেই। তখনই কনি ওই উকিলের রুমে প্রবেশ করে ও কনির পিছু পিছু রুমে পুলিশও প্রবেশ করে। তো পুলিশ ওইখানে ড্রাগ মাফিয়াদের হাতে নাতে ধরে ফেলে। কিন্তু তারা উকিলকে ধরতে পারে না, কারণ উকিল যুক্ত ব্রিজ দিয়ে দৌড়ে অন্য ভবনে যায়, যার পিছু কনি যায় ও তাদের পিছু পুলিশ। তো তখনই কনি উকিলকে ধরে ফেলে, বাট উকিলের কাছে পিস্তল থাকায় সে কনি থেকে বেঁচে যায়। কিন্তু তখনই পুলিশরা উকিলকে ধরে নিয়ে যায়। পুলিশরা কনিকে খেয়াল না করায় ও বেঁচে যায়। পুলিশরা উকিলকে ধরে নিয়ে গেলেও উকিলের টাকার ব্যাগ ফেলে যায়, যা কনি নিয়ে নেয় ও ওই টাকার ব্যাগ মুসেকে দিয়ে দেয়। মুসে টাকা পেয়ে খুশি হয়ে যায়। অন্যদিকে ডিয়ানাকে জোসেফ ও হেলেনা অ্যারেস্ট করে। যেহেতু টিভি নষ্ট তবে এর হার্ডওয়্যার ঠিক আছে, তাই এটাকে নিয়ে কনি হোটেলের কন্ট্রোল রুমে প্রবেশ করে। কন্ট্রোল রুমে প্রবেশ করার সময় তাকে এক স্টাফ দেখে ফেলে। অন্যদিকে সে ভিতরে প্রবেশ করে ওই আগের স্টাফের সাথে দেখা হয়। তো মজার বিষয় হলো ওই স্টাফ কনিকে বাধা না দিয়ে তাকে উল্টা সাহায্য করে। তো আমরা বুঝতে পারি ওই স্টাফ একটু বলদ টাইপের। অন্যদিকে কনি টিভিকে হোটেলের টিভির সাথে কানেক্ট করছিল। তখনই রুমের দরজার সামনে পুলিশ চলে আসে। পুলিশ দরজায় শব্দ করলেও তারা দরজা খোলে না। তো ওই স্টাফ কনিকে সাহায্য করে যাচ্ছিল। তারপর কনির কাজ শেষ হয় ও অন্য এক পুলিশ অফিসার জোসেফ লিফটের স্ক্রিনে হেলেনার ভিডিও দেখতে পায় ও হেলেনাকে গ্রেফতার করে। অন্যদিকে বাইরের ওই স্টাফের সহায়তায় পুলিশ ভিতরে প্রবেশ করে ও কনিকে গ্রেফতার করে। অন্যদিকে ডিয়ানার জ্ঞান ফিরে ও পুলিশরা তাকে ছেড়ে দেয়, কিন্তু কনিকে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই কনি জেল থেকে মুক্তি পেয়েছে। তো সে একটা ঘোড়া নিয়ে তার মেয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু সে ঘোড়া চালাতে পারে না ও এসে ঝামেলা সৃষ্টি করে। তো ঘোড়াটি কনির ছিল না, এটা ডিয়ানার ছিল। সে আমরা বুঝতে পারি ডিয়ানা ও কনি একে অন্যকে পছন্দ করা শুরু করেছে, আর এখানেই মুভি শেষ হয়। তো মুভিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তা অবশ্যই করে দিবেন। আজ এই পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।